প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠছে। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, মাঝখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেট অফ হরমুজ। ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিয়েছে, চুক্তি না হলে আবার বোমা পড়বে। অন্যদিকে ইরান বলেছে, আমাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে না। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে শান্তি আসবে? আজকের ভিডিওতে জানবেন পুরো সত্য। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আর্টিকেল প্রকাশিত হয়েছে এনডিটিভির পক্ষ থেকে। স্ট্রেট অফ হরমুজ হলো পৃথিবীর জ্বালানি শিরা। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়ে হয়। সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার সব তেলবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। এই মুহূর্তে এই হরমুজ প্রণালীর আগে ব্লকেডে প্রচুর পরিমাণে জাহাজ আটকে আছে। যদি এই পথ বন্ধ হয়, বিশ্বের তেলের দাম আকাশ ছোঁয়া হবে। ভারত, চীন, জাপান ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে। বিশ্ব অর্থনীতিতে কেঁপে উঠবে। এবার ইরান আবার এই পথ আংশিকভাবে বন্ধ করার হুমকি দিয়েছে। এমনকি ভারতের দুটো জাহাজে গুলি করার খবর এসেছে এবং এখানেই আসছে ট্রাম্পের নতুন হুমকি। ডোনাল্ড ট্রাম্প বলেছে, নো মোর মিস্টার নাইস গায়, অর্থাৎ আর নয়, নীতি নয়। তিনি দাবি করেছেন, ইরান যদি ন্যায় চুক্তি না মানে তাহলে কঠোর সামরিক অবস্থান নেওয়া হবে। ট্রাম্প আরও বলেছেন, ইরান আবার হরমুজ বন্ধ করে বিশ্বকে ব্ল্যাকমেল করতে পারবে না। এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি সামরিক চাপের স্পষ্ট সংকেত। আপনাদের মতে প্রশ্ন থাকতে পারে, যুদ্ধবিরতি কেন ভেঙে যাচ্ছে? কিছুদিন আগে আমেরিকা, ইরান, ইসরায়েল ও লেবানন ফ্রন্টে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু সমস্যা হলো, ইসরায়েল লেবানন সীমান্তে আবার হামলা হয়েছে। হেজবুল্লাহ উত্তেজনা ও অসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার নৌ অবরোধ সম্পূর্ণ কার্যকর হয়নি। ইরানের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে যে শান্তি চুক্তি তৈরি হয়েছিল সেটি এখন ভেঙে পড়ার মুখে। আমেরিকা পাকিস্তানকে গুরুত্বপূর্ণ করে তোলার কারণ আছে, তাই পাকিস্তান কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় হলো, নতুন আমেরিকা ইরান আলোচনা হতে যাচ্ছে পাকিস্তানে। জেডি ভেন্স, স্টিভ উইটকফ ও জারেড কুশনার আলোচনা যোগ দেবে বলে রিপোর্ট বলছে। এর মানে আমেরিকা যতবার পাকিস্তানের আলোচনায় আসছে, কয়েক হাজার হাজার সৈন্য পাকিস্তানে নামছে, কিন্তু তারা ফিরছে না। আবার আলোচনা হলে আবার সৈন্য আসবে। এখানেই বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের সংকটে মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে। এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশল ইস্যু। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। যদি হরমুজ বন্ধ হয়, পেট্রোলের ডিজেলের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, রুপির ওপর চাপ বাড়বে, শেয়ার বাজার কাঁপবে, ইকোনমিক ক্লপস হবে। ভারতের প্রায় 60% পশ্চিমা এশিয়ার নির্ভর জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে। তাই ভারত নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন সামনে 3টি সম্ভাবনা। শান্তি চুক্তি সফল, যদিও তার সম্ভাবনা খুবই কম। তাহলে যুদ্ধ থামবে, তেলের দাম কমবে। সীমিত যুদ্ধ, নৌযুদ্ধ, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চলবে। বড় আঞ্চলিক যুদ্ধ, ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইয়েমেন, আমেরিকা সবাই জড়িয়ে পড়বে এই যুদ্ধে। এমনকি পাকিস্তানও এই যুদ্ধে অংশগ্রহণ নিতে পারে আমেরিকার হয়ে। এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটি তেলের যুদ্ধ, সমুদ্রপথের যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, সুপার পাওয়ার আধিপত্যের যুদ্ধ। হরমুজ যদি আগুন লাগে, তার ধোঁয়া পৌঁছাবে দিল্লি, কলকাতা, ঢাকা, লন্ডন ও নিউ ইয়র্ক সবখানে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প যদি সত্যি আঘাত করবেন, নাকি শেষ মুহূর্তে হবে শান্তি? আমেরিকা এত সহজে ছেড়ে দেবে না ইরানকে, বরঞ্চ পাকিস্তানের ভূখণ্ড হয়ে ইরানে আঘাত করার ষড়যন্ত্র রচনা করেছে ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, কিছু দিনের মধ্যেই এর সত্যতা আপনাদের সামনে এসে যাবে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।